খুব চেনা চেনা লাগছে। আমি আর সুকান্ত মানে প্রায় একদিনের ডিস্টেন্সে এর আগের বার দার্জিলিং এ এসেছিলাম, তখন হচ্ছে আমি ঠিক আগের দিন এসে একটা আংটি ওর জন্য এইখান থেকে চুজ করে, এখান থেকে না কোথা থেকে, এখান থেকে আর মোস্ট প্রবাবলি চুজ করে এখান থেকে রেখেছিলাম। মানে আমি এটা তো আমি কিনবই, আর তখন আমার কাছে এত টাকা ক্যাশ ছিল না, আমি গরিব ছিলাম। আর হ্যাঁ, আর তখন তাড়াতাড়ি করে আমি যাদের কাছে চাইছিলাম তারা বলছে ছবি তুলছি না, তখন তাড়াতাড়ি করে বলছিল কি চলো 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 চলো, কারণ আমি কলেজ থেকে গেছিলাম, চলো 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 এখান থেকে বেরোতে, এখান থেকে বেরোতে। তো এই আংটিটা জাস্ট আমার খুদ খুদ করে রয়ে গেল এখানটা। আমি দেখছি ঠিক তারপরের দিন সুকান্ত আমাকে একটা ছবি পাঠিয়েছে এই আংটিটা, এবং এই আংটিটা আমি দেখে গেছিলাম, আর বলছে কি এটা আমি নিলাম। আর যখন আমি ওকে বলিও নি কি আমি এই আংটিটা নিচ্ছি, আর খুব অদ্ভুত ভাবে ও সেই আংটিটাই নিয়েছে। এই আংটিটা আমি এখান থেকে দেখে, মানে তোর এটা হাতে পড়ারই ছিল এই আংটি, কিনে নিয়ে চলে গেছে। মনে পড়ে সেই গল্প? সবাই জানে, সবাই জানে না, সবাই জানে না। আবার আমরা সেই আংটির দোকানে এসে আংটি দেখতে এসেছি। এটা একটা গণেশ আংটি আছে, সুন্দর। কেমন লাগছে মেঘ? চারিদিকে মেঘ চলে এলো, কি অদ্ভুত লাগছে ভাই দেখতে। কিরম লাগছে সুকান্ত দেখতে? সব कोई ব্লগ कर रहा है कि बादल आ चुका है। খুবই সুন্দর লাগছে দার্জিলিংটা, এইটাই না দেখতে লোকে আসে, অসাধারণ। মেলে এত আংটি শপিং কোনো কিছুই করতে পারলাম না, কারণ কোনো কিছুই পছন্দ হচ্ছে না, আর যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো অতিরিক্ত দাম। তো যেই জিনিসটা বেশি দাম হয়েও মনে ভালো লাগবে করলে সেটা হচ্ছে খাওয়া, সেদিন আমরা খেতে চলে এসেছি। कैसा लग रहा है ऐसा? तुम जैसा सच के आई हो वैसा ही रेस्टोरेंट में आई हो, देखो कैसा लग रहा है। अच्छा, और ये क्या, ये इसको खरीद दिया तुम, ये वाला तो वाले সুকান্ত। আবার সুকান্ত দেখছি জামা চেঞ্জ হয়ে গেছে। কি করে জামা চেঞ্জ হলো তোমার? বাড়ির পাশে হোটেলের পাশে ম্যাল থাকলে এটাই শুনেছিলাম আমরা কি বাস বলে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে যাবো। সুন্দর জামা কাপড় পরেছি, সেখানে এত দাম ছেড়ে সেখানে আমরা একটা সুন্দর একটা ছোট টিবেটিয়ান ভালো চিলি চিকেন পাওয়া যাবে এমন একটা জায়গায় চলে এসেছি। তো খাবারগুলো আসার পরে খাবারগুলো আসার আর গন্ধটা সবার প্লেটে উকি মারছে খাচ্ছে। তো খাবারগুলো আসার পরে টেস্ট করে বলবো ওদের চাউমিনটা বেশি টেস্টি লাগছে। কি চাউমিন স্যার জিজ্ঞাসা করা হয়েছে? ওদের চাউমিনটা কি চাউমিনটা আমি জানি, ওটা দেখে লোভ, ওটা ভালো লাগছে। কিন্তু এটা কিন্তু আমার লাগে পরের টেবিলে কি থাকে সেটা দেখে বেশি লোভ লাগে। बढ़िया चाउमीन, बढ़िया चिली चिकन, लेकिन मेरा बढ़िया पोटैटो कहाँ गया? ये पूछ चिली चिकन बढ़िया पोटैटो नहीं होया, मार्केट से आ रहा है वो पोटैटो। मेरा फेवरेट है चिली गार्लिक पोटैटो। सुनो जल्दी करो, मुझे वेज भी खाना है भाई, मेरा होटल पे है। वेज खाने के लिए कौन इतना तरसता है? खाना तो है, खा लेना बाद में। খাওয়াও খাওয়াও, ওমা আমার খাবার শায়ক খেয়ে নিল। तुम बहुत ड्रामे करते हो शायद। तुमने पहले क्या बोला होटल वालों को? प्याज रहने देना, लहसुन नहीं होना चाहिए। लहसुन भी खा रहे हो तुम? लहसुन नहीं है, देखो। अच्छा, ये ऑनियन है। ओ मेरी बट्टा ভালো করে তো নোনতা লাগছে। ফাইনালি একটু টেস্ট मैं तो खा लूं तो আমরা আগে আপনি ঠিক আছে। মেলের মধ্যে ঠান্ডা রাস্তাটা দিয়ে পুরো ঠান্ডা রাস্তা, ফাঁকা রাস্তা, মেঘের মধ্যে ঠান্ডা বৃষ্টি পড়ার রাস্তা দিয়ে আমরা হচ্ছে বাড়ি চলে যাচ্ছি, কারণ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর শিবম দুর্গা সাহেব আগেই আমাদেরকে ছেড়ে চলে গেছে, বলছে তু লোক দেখ हम लोग जा रहे हैं, बहुत रात हो गया। তো আমাদের খেতে একটু দেরি হয়ে গেছে, কারণ আমি খুব আস্তে আস্তে খাই। আর এখন হচ্ছে আমরা ফিরছি আবার হোটেলে। আবার কাল সকাল সকাল একদম ব্রেকফাস্ট থেকে শুরু করবো। ক্যাভেন্ডার্সে ব্রেকফাস্ট করছি তো কালকে। আর রুম থেকে কাঞ্চনজঙ্ঘাটাকে আমরা দেখতে পাবো মেঘের মধ্যে দিয়ে। এখন ওখানে ওয়াচ টাওয়ারটা দেখে নিই, ওয়াচ টাওয়ারটা কি ভালো যে লাগে আমার প্রত্যেকবার দার্জিলিং এর এই জায়গাটাতে আসে। স্পেসিফিক্যালি আমার দার্জিলিং এসে সাইট সিইং করতে ভালো লাগে না, এই যে এই রাস্তাটায় হাঁটবো, একটু ভালো মন্দ খাবো, এইটুকুনি আমার জন্য মন ভরে যায়। এইটুকুনি হাঁপিয়ে গেছে আর বলতে পারছে না টাটা গুড নাইট। ঠিক আছে, টাটা গুড নাইট, খুব ঠান্ডা লাগছে আমার। টাটা গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে।